আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে 31শে মে 2024 আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অফিস সহকারী পদের প্রশ্নের সমাধান নিয়ে চলে আসছি। চলুন আমরা প্রশ্ন সমাধানে চলে যাই। বাংলা থেকে 20 নাম্বার এসেছে, তার মধ্যে সন্ধি এসেছে। সন্ধি থেকে 5 নাম্বার এক কথায় প্রকাশ করুন 5 নাম্বার, অর্থসহ বাক্য গঠন করুন 5 নাম্বার। তাহলে চলুন, প্রথমে সন্ধি থেকে এসছে শুদ্ধোদন, এটা দিয়ে সন্ধি, এটা হবে সন্ধি বিচ্ছেদ হবে শুদ্ধ প্লাস উদন। আবার দা উদ্বন্ধন, এটা আছে, তাহলে এখানে হবে উদ প্লাস বন্ধন। তারপর আছে পুনরাবৃত, পুনরাবৃত পুন প্লাস আবৃত। তারপর হচ্ছে দুষ্প্রাপ্য, দুষ প্লাস দু প্লাস প্রাচ্য, দুষ্প্রাচ্য। তারপর হচ্ছে বুদ্ধ, বু প্লাস ঊর্ধ্ব, বুদ্ধ। চলুন এবার এক কথায় প্রকাশে চলে যাই। এক কথায় প্রকাশে আছে যার উপস্থিত বুদ্ধি আছে তাকে প্রত্যুৎপন্নমতি বলা হয়। যে বিষয়ে কোনো বিতর্ক নেই, অবিসংবাদিত, যার বংশ পরিচয় কেউ জানে না, অজ্ঞাত কুলশীল, যে নারী নিজে বর বরণ করে নেয় তাকে স্বয়ংবরা বলা হয়। আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিতমন্য তাকে বলা হয়। এবারে চলুন অর্থ সহকারে বাক্য গঠন করুন। এখান থেকে আসছিল পাঁচটি বাগধারা, সেখান থেকে 5টি অর্থসহ বাক্য গঠন করতে হবে। তাহলে আমাদের প্রথমে আছে গোয়ার গোবিন্দ, অর্থ হচ্ছে কাণ্ডজ্ঞানহীন। তো বাক্য গঠন করলে হবে গোয়ার গোবিন্দ হলে কোনো কাজই ঠিকভাবে করতে পারবে না। গোয়ার গোবিন্দ হলে কোনো কাজই ঠিকভাবে করতে পারবে না। তারপরে চলুন যে এক খুঁড়ে মাথা মোড়ানো, এটা অর্থ হচ্ছে, এই বাগধারাটির অর্থ হচ্ছে একই স্বভাবের লোক, অর্থাৎ একই স্বভাবের লোক বা একদলভুক্ত। বাক্য গঠন করলে হবে যেমন বড় ভাই তেমনই ছোট ভাই, উভয় এক খুঁড়ে মাথা মোড়ানো। তারপরে আসছে তামার বিষ, অর্থের কুপ্রভাব। বাক্য তোমাকে তামার বিষে পেয়েছে বলে মানুষকে মানুষই মনে করো না। মন্নামতি, অস্থির মন। বাক্য গঠন করলে হবে সেনাবাহিনীর কাজে মন্নামতি হলে চলে না। মণিকাঞ্চন যুগ, সোনায় সোহাগ বা উপযুক্ত মিল। বাক্য গঠন করলে হবে যেমন পাত্র তেমনই পাত্রী, একেবারে মণিকাঞ্চন যুগ। এবার আসুন 4 নম্বর বলা হচ্ছে সংক্ষেপে 6 দফা লিখুন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এটা নিজেদের মতো করে লিখিয়ে নেবেন, এতে 5 নম্বর রয়েছে। চলুন এবার ইংরেজিতে চলে যায়। ইংরেজিতে 20 নম্বর রয়েছে। ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে 5টি। একটা বলছে আই ওয়ান্ট দ্য লেটার টু বি রিটেন, এটা হবে আই ওয়ান্ট টু রাইট আ লেটার, আই ওয়ান্ট টু রাইট দ্য লেটার। তারপর বি নাম্বার বলা হচ্ছে দ্য শিপ ওয়াজ বার্নড, এটা যদি আমরা প্যাসিভকে, এটা প্যাসিভ মোডে আছে, যদি অ্যাক্টিভ করে দিই সামওয়ান বার্ন দ্য শিপ। তারপর সি নাম্বার বলা আছে হি অ্যানয়েড মি, এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে এটা হবে আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম, অ্যানয়েড সাথে উইথ হবে। তারপর বলা আছে লেট নট ফুটবল বি প্লেড অ্যাট নন, এটা বলা আছে, এটা হচ্ছে প্যাসিভ মোডে আছে, এটাকে করতে হবে অ্যাক্টিভ মোডে নিতে হবে, ডোন্ট প্লে ফুটবল অ্যাট নন। কি নাম্বার বলা আছে হুম হ্যাজ হি বিটেন, এটাকে আমাকে করতে হবে, এটাকে আমাকে অ্যাক্টিভ নিতে হবে। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে এসছে হু হ্যাজ বিন বিটেন বাই হিম। 6 নাম্বার আসছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল আমাকে সঠিক আর্টিকেল বসাতে হবে। এ নাম্বার হচ্ছে পিপল লাভ দ্য ব্রেভ। বি নাম্বার হচ্ছে দেয়ার আর এ ফিউ অ্যাপল অন দ্য টেবল, এ হবে এখানে। সি নাম্বার হচ্ছে হি ইজ ড্যাশ ম্যান, হি ইজ এ ম্যান হবে এম এ, হি ইজ এ এম এ।
তারপর হচ্ছে হি জয়েন ড্যাশ আর্মি, হি জয়েন দ্য আর্মি। হি প্লেস ড্যাশ পিয়ানো, হি প্লেস দ্য পিয়ানো। 7 নম্বর বলা হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন করেছে। এ নাম্বার হচ্ছে হি ইজ ড্যাশ অল করাপশন, হি ইজ ওভার অল করাপশন। বি নাম্বার হচ্ছে ইউ আর ড্যাশ টাইম, ইউ আর অন টাইম। ডিভাইডিং দ্য ম্যাঙ্গো দ্যাম। আমরা জানি 2-এর অধিক হলে অ্যামং হয়, তাহলে এখানে দ্যাম বলা আছে, তাদের মধ্যে এখানে দ্যাম হবে, অ্যামং হবে। হি সেড ড্যাশ মি, হি সেড ডাউন মি। আচ্ছা, দে এন্টার ইনটু দ্য রুম। আমরা জানি রুমে এন্টার করলে তাহলে ইনটু হবে, দে এন্টার ইনটু দ্য রুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, 8 নম্বর বলা হচ্ছে রাইট শর্ট প্যারাগ্রাফ অন ইউনাইটেড নেশনস। এখানে একটি অ্যান বেশি যুক্ত হয়েছে, এটা বুঝে নেবেন। তো ইউনাইটেড নেশন সম্পর্কে প্রিয় শিক্ষার্থীবৃন্দু নিজেদের মতো করে প্রস্তুতি নিয়ে লিখে দেবেন। আরেকটি প্রশ্ন আসছে গণিতে আসছে এখানে গণিতে হবে 15 নাম্বার। এটা একটু কারেকশন করে নেবেন প্লিজ। গণিতে হবে 15 নাম্বার। ওকে। 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল এত এত, এবং 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত এত হলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই ধরনের অঙ্ক খুবই সহজ, আপনারা জেনে নেবেন। উত্তর হবে পিতার বয়স হবে 35 এবং পুত্রের বয়স হবে 20। তারপর হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটা একটু যদিও কঠিন মনে হয়েছে, তবে একটু চর্চা করলে এটা মোটেও কঠিন হবে না, এটা আপনারা করে নেবেন। উৎপাদকটা উত্তর দেওয়া আছে এখানে। তারপর এক কথার উত্তর দিবেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে 9 ডিভাইডেড 4 ইন্টু 3, এটাকে আমরা যদি করি ক্যালকুলেশন করি 0.75 আসে। 1 ডেকামিটার কত মিলিমিটার, এটাকে ক্যালকুলেশন করলে আমরা 10,000 মিলিমিটার আসে। তারপর হচ্ছে 71 ডিভাইডেড 0, এটাকে আমরা করলে কী হবে, অনির্ণয়। এই 0 দিয়ে আমরা কোনো সংখ্যাকে ভাগ করলে কখনো এটা কী আসবে না, সমাধান আসবে না। এবং 0 দিয়ে কোনো সংখ্যাকে অথবা 0 দিয়ে ভাগ করলে অথবা 0কে ভাগ করলে কোনো সময় এটা নির্ণয় আসবে না। ও নাম্বারে এটা আমরা ক্যালকুলেশনটা পেয়েছি। এবার সাধারণ জ্ঞানে চলে যাই। সাধারণ জ্ঞানে 15 নাম্বার ছিল। ক নাম্বার বলা আছে একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কতদিন অনুপস্থিত থাকতে পারে? আমরা জানি 90 দিন। উত্তর হবে 90 দিন। খ মুক্তিযুদ্ধকালীন 10 নং সেক্টর কোনটি ছিল? মুক্তিযুদ্ধকালীন সমুদ্র উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নৌপথ ছিল 10 নম্বর সেক্টরের অধীনে। বাংলাদেশে মূল্য সংযোজন কর কবে চালু হয়? 1 জুলাই 1991 সালে। সংবিধানে অর্থ বিল বলা আছে কত নম্বরে? আমরা জানি সংবিধানের অর্থ বিল বলা আছে 81 নং অনুচ্ছেদে। বনফুল ছদ্মনাম কে লিখেছেন বা কে লিখতেন? বনফুল ছদ্মনামটি বালাইচাঁদ মুখোপাধ্যায় লিখতেন। তো বারডেম BIRDEM এর পুনরূপ জানতে চাওয়া হয়েছে। আমরা জানি বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড দ্য রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস এন্ডোক্রিন অ্যান্ড দ্য মেটাবলিক ডিসঅর্ডার। আবার একটু যদি বলি, বারডেমের পুনরূপ বলা আছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস এন্ডোক্রিন অ্যান্ড দ্য মেটাবলিক ডিসঅর্ডার। তারপরে 6 নম্বর বলা আছে ব্রিটিশ পার্লামেন্টের চূড়ায় রক্ষিত ঘড়িটির নাম কি? ঘড়িটির নাম হচ্ছে বিগ ব্যান। মরিতানিয়া রাজধানীর নাম জানতে চাওয়া হচ্ছে দ্য নোয়াকত। কম্পিউটারে বাগ কি? বাগ হচ্ছে জানি কোনো সফটওয়্যারে ভুল ত্রুটি পরিলক্ষিত হলে, ভুল থাকলে এটাকে বাগ বলা হয়। হোচিমিন সিটি বলা হয় ভিয়েতনামকে। হোচিমিন সিটি বন্দরটি কোথায় অবস্থিত? ভিয়েতনামে। ভাইরাস, এটা আমরা জানি ভাইরাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সাইজ। তারপর হচ্ছে কোয়াডের সদস্য আমরা জানি যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া। টি-20 বিশ্বকাপ 2024 সাল হবে। কথাটি 2024 সাল কোথায় অনুষ্ঠিত হবে? এটা আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে? আমরা জানি বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 সালে। ম্যাগনা কার্টা কি? ম্যাগনা কার্টা হলো ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই হলো 2024 সালে 31শে মে এই প্রশ্ন অফিস সহকারী পদে এসেছে। আপনারা প্রশ্নগুলো দেখে নেবেন যাতে আপনাদের পরবর্তী পরীক্ষায় প্রশ্ন করতে সহজ হয়। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।